1947 সাল 15ই আগস্ট আমাদের দেশ ভারত বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে পরিগণিত হয়। সাথে সাথে ভারতের মানুষও তাদের উত্তরসূরি হিসেবে আমরাও স্বাধীন। এই স্বাধীন নাগরিক হিসেবে আমরা আমাদের সমস্ত কাজকর্মগুলো আমরা নিজেরাই বেশি করতে পছন্দ করি। এ ধরুন, আমার যাবতীয় কাজ আমি নিজেই করি, কিন্তু আমার যাবতীয় কাজ ব্যতীত যে অতিরিক্ত কাজ, সেই সমস্ত কাজগুলো আমি করার জন্য আমার পরিবারের সমস্ত সদস্যদের আমি চাপ সৃষ্টি করি বা নির্দেশ দিই। যেমন আমার বাবা মা, ভাই বোন, মিসেস, ছেলে মেয়ে, তাদের আমরা বলে থাকি বা আমি বলি যে এই কাজটা আমি করতে বলেছিলাম, এই কাজটা কেন এখনো হয়নি। এইভাবে আমার মতোই যারা স্বাধীন, আমার পরিবারের অন্যান্য সদস্য, তাদের উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করি। আবার আমার মিসেস, উনি নিজেও একজন স্বাধীন ব্যক্তি। তিনি নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করেন। ওনার যে অতিরিক্ত কাজ, সেই কাজগুলো করার জন্য উনিও সমানভাবেই পরিবারের অন্যান্য সদস্যর ওপর নির্দেশনামা জারি করেন। এটা কেন এখনো হয়নি, এটা এইভাবে করতে বলেছিলাম, এই কাজটা এখনো অসম্পূর্ণ থেকে গিয়েছে। এইভাবে তার মতো স্বাধীন অন্যান্য সদস্যদের ওপর সেও কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে। এইভাবে বাড়ির প্রত্যেক সদস্যর ওপর, অর্থাৎ স্বাধীন সদস্য আর এক স্বাধীন সদস্যের ওপর তার কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে। এটা কি শুধু আমার পরিবারে? এটা আমাদের সমাজের প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যই তার অতিরিক্ত কাজগুলো করার জন্য অন্যান্য সদস্যর ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে। আবার আমাদের দেশের প্রশাসনিক অধিকর্তাগণ, যেমন এসডিও, বিডিও, ডিএম, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ওনারাও আমাদের মাঝে বিভিন্ন সময়তে বিভিন্ন রকম তাদের আদেশনামা বা ফরমান জারি করে থাকেন এবং আমাদের ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেন। ওনারাও স্বাধীন, আমরাও স্বাধীন, অথচ সেই একই রকমভাবে আমাদের ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেন। কিন্তু দেখবেন যে কখনো কখনো ওই সমস্ত প্রশাসনিক অধিকর্তাগণ এমন এমন নির্দেশ বা ফরমান আমাদের উপর উপস্থাপন করেন, যেগুলো আমাদেরকে করতেই হয়, আমরা করতে বাধ্য। তখন সত্যি মনে হয় যে আমরা কি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক? চিৎকার করে বলতে ইচ্ছে করে, স্বাধীনতা তুমি কোথায়? ঈশ্বরের কাছে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার দেশের ভাগ্যে সমস্ত মনীষীগণকে কি আমরা স্বাধীনতা অর্জনের সময় হারিয়ে ফেলেছি?